চাচা কেমন আছেন আপনি? আপনার বাসা কোথায় যেন? করিমপুর। আপনি তো অসুস্থ মনে হচ্ছে দেখে। আপনার ছেলে মেয়ে আছে চাচা? কয়টা? দেখুন মুখটা দেখে কেমন লাগছে, একদম পরিষ্কার। বাবার বয়সে একটা লোক। আপনার কিভাবে, আপনার ছেলে মেয়ে কয়টা বললেন? দুটো ছেলে দুটো মেয়ে। ছেলেটা কি করে চাচা? কাজ করে একটা, জি। আর একটা গাড়ি চালায়। আপনাকে দেখে না? আচ্ছা, শরবতটা খান। থাইল্যান্ড থেকে জি। বিরিয়ানি দিলেন ওই হোটেল থেকে আমার ও, আপনাকে বিরিয়ানি খাওয়াইছিলাম নাকি আমি? দোয়া করছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমার তো খেয়াল না। আচ্ছা ঠিক আছে, আপনি শরবতটা খান চাচা। চাচা, আপনার ছেলেরা আপনাকে দেখে না এরকম কিছু? না দেখতে মানে ওই দেখলে তো আর আপনি রাস্তায় বেরোতেন না, মানুষের কাছে হাত পাততেন না, আমরা তো বুঝতে পারতেছি। এখন আপনার মেয়েরা তো, তাদের কি করে? টাকা বড় করে। ও আচ্ছা। এখন আপনার ছেলের কি কোনো মোবাইল নাম্বার আছে? আছে আপনার কাছে? থাকলে আমাকে বলেন, সংকোচ বোধ করেন না, কোনো সমস্যা হবে না আপনার। নাই? আচ্ছা। এখন আমরা দোয়া করি, আপনার ছেলেদের আল্লাহ সঠিক বুঝ দিক, ঠিক আছে? আল্লাহ ইমান দিক। এখন আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি চাচা, বলেন। আপনার মনে করে রাগ তাই দেন। আচ্ছা, এই চাচা আমাকে চিনতে পারছে দেখে। আমি আগে একদিন বিরিয়ানি খাওয়াইছি, এখন আমাকে বলছে এসে। এখন টাকাও দিছিলাম, বিরিয়ানি খাওয়াইছি, টাকা দিছি। এখন এই মানুষটা আপনার অন্যর কাছে এসে হাত পাতে, এই মানুষটাকে আমি কিভাবে সহায়তা করবো? এখন যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে এসেছে এরকম ব্যাপারটাও না। শুধু টাকা দিলে তো হবে না, একদিন 5 দিন 7 দিন, তারপর আজ আমি 500 দিলাম, কাল কি করবে? এখন আমি তো মানে আপনার আপনার ছেলেদের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা কি হবে? পালি করে দিলে আমার খাবার কেউ টাকাতে কোনো আচ্ছা, আপনার ছেলেরা আপনাকে দেখে না, আপনি কি তাদের উপর মানে ক্ষিপ্ত, মানে রাগ অভিমান কিছুই নাই? তারা তাদের মতো ভালো থাকুক এরকম বলতে চাচ্ছেন? বড় ছটা দুটো বাইয়ে, বড় ছটা দুটো খাওয়া, তাহলে ওকে মানুষ করুক তাইতে আমি তো চাচা বলতেছে কি, চাচার আপনার ছেলে দুটো, একজনের দুটো সন্তান, আরেকজনেরও দুটো সন্তান, তাদেরকে তারা মানুষ করুক, তারা ভালো থাকুক, তাই আপনি চান। আপনাকে দেখে না, এতে আপনার কোনো দুঃখ নাই। তাই রে মানুষ, এ হচ্ছেন অবস্থা। আর এই পাশে কি খবর? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ছেলেরা আপনাকে তো দেখে না, ঠিক না? আমাকে বলছেন। আচ্ছা, এখন আপনি তো রাস্তায় থাকেন, মানসিক ভারসাম্য। এখন কথা হচ্ছেন কি, আপনার দুপুরি খাবার খাইছেন? আচ্ছা, এই যে কুকুরের গায়ে হাত দিচ্ছেন, তারপরে কত কি, এতে তো ক্ষতি হবে। জি, আপনার 7টা কুকুর আছে বাজারে। এই বাজারে আপনার মানে নিজের? আচ্ছা আচ্ছা, ওটা করেন না। হাই আল্লাহ, মানুষ আপনার আহ, এদিকে আসুন, আমার সাথে কাছে আসুন। কাছে টাকা পয়সা আছে? কিছু নাই? চাইরা নাও নাই? কি খাবেন? জানেন না? দেখেন তো কিছু আছে নাকি, আমাকে কিছু দেওয়া যায় কিনা দেখেন তো। কিছু দেওয়া যায় না? আচ্ছা, আমাকে কিছু টাকা দিতে পারবেন? আপনাকে টাকা দিছিলাম, আপনি কিনে খাইছেন? ও আচ্ছা, এরকম মুরব্বীদের আপনি খাওয়াইছিলেন? হ্যাঁ হ্যাঁ, বর্ষা আসছিল। ওই যে আপনাকে টাকা দিছিলাম, আপনি তারপর হ্যাঁ, দারোগা পুলিশদের সামনে আপনাকে টাকা দিছিলাম, সেই টাকা দিয়ে আপনি মুরব্বীদের নিয়ে খাইছেন। ও আচ্ছা, একটা ভালো কাজ করছেন। ভালো কাজের জন্য আপনাকে আরো কিছু টাকা দিই আমি। আচ্ছা, আমি তো নিয়ে বের হই না, এই যে আমার মানি ব্যাগের অবস্থা দেখাই, এই যে টাকা।
অনেক এই হচ্ছে না আমার মানিব্যাগের অবস্থা, ঠিক আছে? কি দিব? দেন এই টাকাটা আপনি রাখেন। সব সমান হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি রাখেন, পয়সা ঠিক আছে? ভাত খেয়ে আনে, ভাত খেয়ে আনে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি টাকাটা নিয়ে আসি নাই বেশি, বুঝতে পারছেন? আমার কাছে টাকা নাই বেশি, দিতে পারলাম না। এই কুকুরের গায়ে হাত দেওয়া দিয়ে আর করেন না, ঠিক আছে? ঠিক আছে, কম দেবেন, কম দিবেন, কম। ওকে খাতে দিলে ওই যাবে, খাতে এসে করবে। শোনেন আমার কথা শুনেন, ওই রাতে ওরা ছাড়েন। কুকুরে যদি আঁচড় দেয় তারপরে কোনো সমস্যা করে, সরাসরি না, ওদের হসপিটালে vaccine চলে যাবেন। হসপিটালে যেয়ে ওদের ভ্যাকসিন আমি দিয়েছি। হসপিটালে গিয়ে বলবেন কি আমাকে কুকুর আঁচড় দিছে কিংবা কোনো সমস্যা করলে, ঠিক আছে? ওকে কিছু হবে না, আমি ওই ভারত থেকে এনেছি দিয়েছি vaccine। তো মানুষটা তো আপনি দেখে বুঝতেই ওই পারছেন। বাসার 7টা কুকুর আমার জন্য। ওইটা হবিকায় আছে। ঠিক আছে, ভালো থাকেন। ওকে।